হ্যালো স্টুডেন্টস, আই এম উত্তম দাস। আমি আজকে যেটা ওই ত্রিকোণমিতি পার্ট সিরিজটা চলছে সেই সিরিজের পার্ট 3 করাবো। ফার্স্ট পার্টে আমি কি করেছিলাম, জাস্ট কনসেপ্টটা দিয়েছিলাম। সেকেন্ড পার্টে আমি মানে ওই 5 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আর থার্ড পার্টে আমরা 6 থেকে বাকি যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা করব। ঠিক আছে, তোমরা যারা নতুন আছো ওরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ভিডিওটা পেয়ে যাবে। কেমন? আচ্ছা, শুরু করা যাক। এই ম্যাথগুলো খুবই ইজি। জাস্ট আচ্ছা, যেগুলো বলেছিলাম ষষ্ঠিক পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতির মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। কি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। শুধু পাই বলতে পারি বা পাই রেডিয়ান বলতে পারি, অর্থাৎ পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটাই ছিল সম্পর্ক ষষ্ঠিক পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতির মধ্যে। এইটার সাহায্যে আমরা সবকিছু অঙ্কগুলো করে ফেলতে পারবো এখানে। তো এখানে প্রথমে কি বলেছে, বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান লেখো। আই থিঙ্ক এইটা আগের ভিডিওতে আমি করে দিয়েছিলাম, মনে করছেন। যাই হোক, এখানে বলছি দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। সমষ্টি মানে যোগফল, দুটো কোণ দেওয়া নাই, ধরে নিই। মনে করি যেহেতু একটা অঙ্ক আমি এখানে তুলে নিয়েছি, এটার মধ্যে দুটি কোণের সমষ্টি ধরে নিলাম। কোণ দুটি হলো আলফা বিটা ধরে নিতে পারি, এক্স ওয়াই ধরে নিতে পারি। আমি ধরে নিলাম কি কোণ দুটি হলো এক্স আর একটা ওয়াই, এই দুটো ধরে নিলাম। এই দুটোর সমষ্টি হচ্ছে 135, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135 ডিগ্রি। একদম সিম্পল। নেক্সট বলছে তাদের অন্তর পাই বাই 12। তাদের অন্তর মানে অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। অন্তর মানে বিয়োগফল, বড়টা থেকে ছোটটার বিয়োগফল। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে? পাই বাই 12। পাই বাই 12। পাই বাই 12 means পাই মানে 180 বাই 12। 180 ডিগ্রি কে 12 দিয়ে ভাগ করে দাও। 12 একে 12, 6 60, 12 5 60, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে x প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি দুটো সমীকরণকে সমাধান করে দিই অপনয়ন পদ্ধতিতে, প্লাস y মাইনাস y কেটে গেল, x x যোগ করলে কি হচ্ছে 2x। 2x সমান কত হচ্ছে? 135 থেকে 135 আর 15 যোগ করলে কত হচ্ছে? 150 ডিগ্রি, তাই না? এবার x ইকুয়াল টু কত হচ্ছে? 150 বাই 2, 75। তাহলে x এর মান পেয়ে গেলাম কি 75 ডিগ্রি। তাহলে y কত হবে? y কত হবে? x প্লাস y যদি 135 হয়, দুটো কোণের যোগফল যদি 135 হয়, একটা যদি তার মধ্যে পেয়ে যায়, আর একটা কত হবে? ঠিক একই রকম ভাবে এক নম্বর সমীকরণে x এর মান বসিয়ে দেবে। এই x এর জায়গায় কত বসিয়ে দেবে? 75। তাহলে 75 প্লাস y ইকুয়াল টু 135। তাহলে y এর মান কত হবে? 135 থেকে 75 বাদ। 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বিয়োগ করে দিলে কত হচ্ছে? 5 থেকে 5 গেলে 0, 13 থেকে 7 গেলে 6, 60 ডিগ্রি। একদম হয়ে গেল। খুব সিম্পলি জাস্ট ম্যাথটাকে পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে খুব ইজিলি বের করতে পারবে। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। দুটো কোণ বলতে আমি ধরে নিয়েছি x আর y দুটো কোণ, তার দুটোর যোগফল হচ্ছে 135। তার জন্য x প্লাস y ইকুয়াল টু 135 লিখে ফেলেছি। তারপর বলছে তাদের অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। x মাইনাস y ইকুয়াল টু পাই বাই 12। এইটা আমি ডিগ্রিতে বের করে নিয়েছি। পাই জায়গায় 180 ডিগ্রি বসিয়ে নিচে 12 বসিয়ে কাটাকুটি করে 15 ডিগ্রি বের করে নিয়েছি। তাহলে x প্লাস y সমান 135, x মাইনাস y সমান 15 ডিগ্রি। প্লাস y মাইনাস y কেটে গেল, x x যোগ করলে 2x, 135 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করলে 150 ডিগ্রি হচ্ছে। তাহলে x সমান কত হচ্ছে? এই দুইটা এই সাইডে চলে এলো, সমান চিহ্ন ডান সাইডে এলো, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। সমাধানের নিয়মে যোগ থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, গুণ থাকলে x এর সঙ্গে 2 এর গুণের সম্পর্ক ডান সাইডে আসছে, ভাগ হয়ে যাচ্ছে, নিচে চলে আসছে। 75 ডিগ্রি বেরিয়ে গেল x এর মান। x এর মান 75 বেরিয়ে গেল। y এর মান কত হবে? দুটোর যোগফল যদি 135 হয়, তাহলে y এর মান কত হবে? 135 থেকে 75 বিয়োগ 60 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয়মান। এটা তো আমরা জাস্ট ডিগ্রিতে বের করেছি। ডিগ্রিতে বের করেছি মানে কি? ষষ্ঠিক পদ্ধতিতে বের করেছি। ওই রুলসগুলো নিশ্চয়ই মনে আছে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর যেটা সম্পর্ক বললাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। যখনই আমরা বৃত্তীয় মানে বের করতে যাব, তখন এই নিয়মটা আমরা ব্যবহার করে ফেলতে পারবো ঝপ করে। আচ্ছা, এখানে 75 পেয়েছিলাম। x সমান কত পেয়েছিলাম? 75 ডিগ্রি। তাহলে দেখো ওই একই নিয়মে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180। এই রেডিয়ানটা আমরা লিখতে পারি, নাও লিখতে পারি, সেই রেডিয়ান বোঝাচ্ছে। এখানে কত ডিগ্রি রয়েছে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি সমান কত? পাই বাই, এখানে পাই বাই 180
ইন্টু 75 ডিগ্রি, কাটাকুটি করে নি, 5 15 5 75, আর এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 3 15 3 30, 5 6 30, আবার 3 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 12 36, 5 এর 12, 5 এর 12 পাই। বৃত্তীয় মানে বের করে ফেললাম, অর্থাৎ রেডিয়ানে বের করে ফেললাম। একই রকম ভাবে 60 ডিগ্রিটাকেও বের করে ফেলতে পারবে। 60 ডিগ্রি সমান কত, ওই একই নিয়ম, 60 ইনটু পাই বাই 180। কেমন, 0 0 কেটে গেল, 6 3 18, পাই বাই 3। দুটো তো একই রুলসে আমরা বৃত্তীয় মানেও বের করে ফেলতে পারলাম। কেমন, নেক্সটটা দেখো। যেখানে জায়গা নেই, যে কটা অঙ্ক তুলতে পারি তুলেছি, তোমরা বইটা নিয়ে নেবে কাছে, তাহলে সুবিধা হয়। নেক্সট দেখো, বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটি বৃত্তীয় মান। এগুলো তোমরা বাড়িতেও একা একা করে ফেলতে পারো, জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। ত্রিভুজের তিনটে কোণের অনুপাত, যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, তিনটে কোণের সমষ্টি, যে কোনো একটা ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? এখানে বলেছে তিনটে কোণের অনুপাত দিয়ে দিয়েছে, এটা মান দেয়নি, অনুপাতে দিয়েছে। অনুপাতের মধ্যে যে 2:3:4 তিনটি কোণের অনুপাত, আমরা লিখে নিতে পারি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, অনুপাতটা কত দিয়েছে, 2:3:4 এটা দিয়েছে। আচ্ছা, এদের আনুপাতিক ভাগাকার কত হবে, যেহেতু এখানে একটা বলেছে বৃহত্তম কোণটি, বৃহত্তম বলতে সবচেয়ে বড় কোণটা 4, তাহলে বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগাকার, বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগাকার, আনুপাতিক ভাগাকার কত হবে? আনুপাতিক ভাগাকার বের করার নিয়ম জানো, সবচেয়ে বড়টা 4 আর নিচে তিনটের যোগফল 2 যোগ 3 যোগ 4 কত হচ্ছে, 2 যোগ 3 5, 5 আর 4 9, 4 এর 9। যেহেতু একটা বলেছিল বৃহত্তম, তার জন্য শুধু এইটা বের করলাম 4/9। বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগাকার কত বের হলো, 4 এর 9। ঠিক আছে, এবার 4 এর 9 আনুপাতিক ভাগাকার, তাহলে কোণটার মান কত হবে? কোণটার মান বের করতে গেলে তিনটে কোণের যোগফল কত ছিল, 180 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির মান কত, বৃহত্তম কোণটির মান কত হবে, 180 ইনটু 4 এর 9 বা 4 এর 9 ইনটু 180 ডিগ্রি। 9 দুগুণে 18 0, তাহলে কত ডিগ্রি হচ্ছে, 20 4 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটি একটা বের করলাম, যেহেতু এখানে একটা বলেছিল, বৃহত্তম বলেছিল, সেই কারণে বৃহত্তম কোণটির মান বের করলাম 80 ডিগ্রি। এখানে বলছে বৃত্তীয় মান কত, বৃত্তীয় মান বের করার নিয়ম জানো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাই না? এখানে কত ডিগ্রি বলেছে, 80 ডিগ্রি। 80 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 ইনটু 80, কারণ বিকল্প 0 0 কেটে গেল, 2 4 8, 2 9 18, তাহলে 4/9 পাই, 4/9 পাই বৃত্তীয় মান বেরিয়ে গেল। কত সিম্পল, জাস্ট ম্যাথটা বুঝে নেবে এবং বুঝে করে ফেলবে। নেক্সট কি বলছে দেখো, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? দারুণ কোশ্চেন। বলছে একটি বৃত্তের, বৃত্ত আমরা এঁকে ফেললাম, একটা বৃত্ত এঁকে ফেললাম, ঠিক আছে? এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ব্যাসার্ধ কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর, এই আর সমান কত বলে দিয়েছে, ব্যাসার্ধটা কত বলেছে, 28 সেমি, 28 সেমি বলে দিয়েছে, ব্যাসার্ধ 28 সেমি। তারপর বলছে এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপ এইখান থেকে বৃত্তচাপ নিয়েছে, সেটা বলে দিয়েছে বৃত্তচাপ, সাপোজ এই পর্যন্ত ধরলাম, সেটা কত 5. অর্থাৎ এখানে বৃত্তচাপটাকে আমরা s হিসেবে প্রকাশ করি, s ইকুয়াল টু কত বলেছে, 5.5 সেমি s বলে দিয়েছে। বলছে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, কেন্দ্রীয় কোণ বলতে এই কেন্দ্রীয় যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটির বৃত্তীয় মান কত,
এইটা আমি ধরে নিলাম কি থিটা, এই থিটা সমান কোশ্চেন মার্ক, থিটাটা কত এটাই চেয়েছে। আচ্ছা তোমাদের বলে দিয়েছিলাম 1 রেডিয়ান, 1 রেডিয়ান বলতে কি বুঝে বলেছিলাম না, এরকম ব্যাসার্ধ যত আর বৃত্তচাপ যদি তত হয় তারপরে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, আরেকটা বলে দিয়েছিলাম আর এস আর থিটার মধ্যে সম্পর্ক কি বলে দিয়েছিলাম না, আর এস থিটার মধ্যে সম্পর্ক কি বলেছিলাম, যে ব্যাসার্ধ যদি আর হয় আর বৃত্তচাপ যদি এস হয় তাহলে আর কেন্দ্রীয় কোণ যে উৎপন্ন করেছে সেটা যদি থিটা হয় তাহলে তার সূত্রটা কি এস ইকুয়াল টু আর থিটা বলে দিয়েছিলাম। যাই হোক এখানে অঙ্কটা এটাই দিয়েছে, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এইটুকু 28 বলে দিয়েছে। এই বৃত্তে 5.5 সেমি বৃত্তচাপ, বৃত্তচাপ এস কত বলে দিয়েছে 5.5 সেমি, সেমি লিখে দিই এখানে। আর এখানে যে কে কোণটা উৎপন্ন করেছে বলছে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত, এই যে কেন্দ্রীয় কোণটা যেটা বের হবে তার বৃত্তীয় মানটা আগে কেন্দ্রীয় কোণ বের করব ষষ্ঠী পদ্ধতিতে, তারপরে তাকে বৃত্তীয় মান বের করব। তার আগে প্রদত্ত, প্রদত্ত মানে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবো। প্রদত্ত কি কি দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু কত 28 সেমি লিখে ফেললাম। এস বৃত্তচাপ, বৃত্তচাপ কত দেওয়া আছে 5.5 সেমি সেটাও লিখে ফেললাম। তারপর থিটা যেটা ধরেছি আমরা কোণ, তাহলে থিটা ইকুয়াল টু কি কোশ্চেন মার্ক, তাই না? আমরা কি জানি, আমরা জানি সূত্রটা কি এস আর থিটার মধ্যে সম্পর্ক কি, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে যেহেতু আমরা থিটার মান বের করব তাহলে এটাকে আমি উল্টেও লিখতে পারি আর থিটা সমান এস, বা থিটা সমান কি হবে, বা থিটা সমান যেহেতু থিটাকে রাখছি আরটাকে এই সাইডে নিয়ে চলে এলে কি হবে, এর সঙ্গে গুণফল আছে আরটা এস এর নিচে চলে আসবে, তার জন্য এস বাই আর ইকুয়াল বুঝতে পারলে। যেহেতু আমি থিটার মান বের করছি তার জন্য আরটা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এস এর নিচে চলে আসবে, সেটাই লিখেছি দেখো থিটা সমান এস বাই আর। তারপর মানগুলো বসিয়ে দিই, থিটার মান যেহেতু বের করছি বা দিয়ে বা না দিয়ে এখানে সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দিয়েও আমরা বের করতে পারি। এস এর মান কত আছে 5.5, আর এর মান কত আছে 28 এটা আছে। এবার দশমিক যদি তুলে দিই, দশমিকটা তুলে দিলে কি হবে, নিচে 10 চলে আসবে, ক্যান্সেল করে দিই, কত দিয়ে কাটবে 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, 5 11 55, তাহলে হচ্ছে কত 11 বাই 28 দুগুণে 56, তাই না? এখানে যেহেতু বৃত্তীয় মানে বের করতে বলেছে এই ক্ষেত্রে আমরা কি করব, এর সঙ্গে যদি আমি পাই গুণ করে দিই আবার একের পাই গুণ করে দিই, পাই গুণ করে দিই আবার একের পাই গুণ করে দিই, পাই পাই কেটে গেল 1 থাকলো, সেই একই মান বের হলো কিনা 11 বাই 56। এবার এটা গুণ করলাম কেন, যেহেতু এখানে বলছে বৃত্তীয় মান সেই কারণে আমরা পাইটাকে রেখে দেবো, অর্থাৎ এই যে এই পাইটার মান পাই সমান কত, পাই সমান 5/7 যেটা আমি বলে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে কত হবে এখানে ইকুয়াল 11/56, 11/56 ইনটু পাই ইনটু 1/পাই, 1/পাই মানে কি 1/22/7, তাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে 7/22 কি করলে বুঝতে পারলে 7/22টা কি করে এলো পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? বাইরের মধ্যে দেখিয়ে দেবো 1/, এখানে যদি পাইয়ের মানটা বের করে দিই তাহলে কি হচ্ছে 1/, পাইয়ের জায়গায় কত আছে 22/7, তাহলে কি হবে 1 গুণ কত হবে 22/7টা উল্টে গিয়ে যেহেতু ভাগ হচ্ছে 1 এর সঙ্গে 22/7 এর কি সম্পর্ক, ভাগের সম্পর্ক, যদি গুণ করি তাহলে 1 গুণ করলে উল্টে যাবে 22/7টা 7/22 হয়ে যাবে, তার জন্য 7/22, 1 এর সঙ্গে 7/22 গুণ করলে 7/22 হয়, এই যে 7/22টা বসিয়েছি, কেমন এই জিনিসটা। তো এখানে কাটাকুটি করে দিই, 11 দুগুণে 22, 7 8 56, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16 পাই বাই 60, এটা হয়ে গেল কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। তাহলে থিটা ইকুয়াল টু কত বেরিয়ে গেল, অতএব থিটা ইকুয়াল টু পাই বাই 16 পেয়ে গেলাম। কত ইজি, যা যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে ফেললাম। আর এর মান দেওয়া ছিল 28 সেমি, এস এর মান দেওয়া ছিল মানে বৃত্তচাপটা দেওয়া ছিল কত 5.5 সেমি, থিটার মান এই কোণটার মান চেয়েছে, তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা। সম্পর্কটা আমরা প্রথমেই যেদিন আমি কনসেপ্ট যার ভিডিও দেখোনি এর আগের ভিডিওগুলো, কনসেপ্টটা বিশেষ করে দেখে নেবে, ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, তাহলে আইডিয়া হয়ে যাবে, সব ম্যাথগুলো একা একা করতে পারবে, কেমন? তাহলে কি করলাম, সেই সূত্র ফেলে থিটার মানটা বের করে দিলাম, কেমন পাই বাই 60। নেক্সট ম্যাথে চলে যাই।
নেক্সটটা কি বলেছে, নেক্সট বলেছে 9 9 কি বলছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। বলছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান লেখো। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান দেওয়া নেই, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে, আর এটা অনুপাতে দেওয়া আছে দুটো। তাহলে আমি ধরে নেব, মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান, প্রথম কোণটির ষষ্ঠিক মান কত ধরবো, x ধরে নিলাম। প্রথম কোণটির ষষ্ঠিক মান x ধরে নিলাম। দ্বিতীয়টা কত আছে 30, দুটোর অনুপাত কত দেওয়া আছে 5:2। একদম ইজিলি বের করে নিতে পারি। প্রথম কোণটির ষষ্ঠিক মান বাই দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 5:2। প্রথম কোণটির ষষ্ঠিক মান যদি আমি না লিখে করে ফেলি ঝপ করে, তাহলে কি হবে, প্রশ্ন মতে কি করব, প্রথম কোণটির ষষ্ঠিক মান x, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ইকুয়াল টু দুটোর অনুপাত 5:2 means 5/2। কোণাকুণি বজ্র গুণন করে ফেলি, x এর সঙ্গে 2 গুণ 2x ইকুয়াল টু 30 এর সঙ্গে 5 গুণ, গুণফল রূপে লিখে দিতে পারি 30 into 5 or x ইকুয়াল টু কি হবে, দুইটার সঙ্গে গুণ আছে সেটা গেলে ভাগ হয়ে যাবে, 30 into 5 divided by 2, 2 দিয়ে ক্যান্সেল করে নি, 15 5 যা 75, x এর মান পেয়ে গেলাম কত 75 ডিগ্রি। x এর মান বলতে প্রথম কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেলাম। প্রথম কোণটির ষষ্ঠিক মান লিখে দেব, প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি। এই ডিগ্রিটাকে কি করতে বলেছে, বৃত্তীয় মানে আনতে বলেছে। আমরা জানি কি 1 ডিগ্রি সমান π/180। তাহলে 75 ডিগ্রি সমান কত হবে, 75 ডিগ্রি সমান কত হবে, π/180 ইনটু 75, π/180 ইনটু 75 ক্যান্সেল করে নাও, 5 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে, 5 3 15, 3 30, 5 6 30, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে 5 15 75, আবার 3 দিয়ে ক্যান্সেল হবে, 3 5 15, এটা 3 দিয়ে 3 12 36, তাহলে কত হচ্ছে 5 12 পাই। এটা আমরা বৃত্তীয় মানে পেয়ে গেলাম, আর এটা পেয়েছিলাম ষষ্ঠিক মানে। দুটো মান বের করতে বলেছিল, ষষ্ঠিক মান খুব ইজি। দুটো কোণ আলাদা আলাদা কোণের অনুপাত দেওয়া ছিল 5:2, একটা দ্বিতীয় কোণটির মান দেওয়া ছিল 30, প্রথম কোণটা কত ধরে নিলাম, প্রথম কোণটির মান x। তাহলে x যদি ধরে নিই, তাহলে প্রথম কোণটির মান বাই দ্বিতীয় কোণটির মান মানে x/30 ইকুয়াল টু দুটোর অনুপাত কত দেওয়া আছে 5:2 মানে 5/2। তারপর বজ্র গুণন করে নিলাম, x এর সঙ্গে 2 গুণ 2x, 30 এর সঙ্গে 5 গুণ 150। তাহলে x এর মান কত 30 * 5/2 ক্যান্সেল করলাম 75। তাহলে প্রথম কোণটির মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। যেহেতু আমি ষষ্ঠিক মান পেয়ে গেছি, দ্বিতীয় মান জানি 1 ডিগ্রি সমান π/180, 75 ডিগ্রি সমান কত, কাটাকুটি করলে 5/12 পাই। নেক্সট কি রয়েছে দেখো 10, বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি করাচ্ছি, ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, কনসেপ্ট ক্লাসে আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে, যখন কোণগুলো ঘড়ির কাঁটার বিপরীতে উৎপন্ন হয়, ঘড়ির কাঁটাটা এইদিকে চলে না, টিক 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 করে এইদিকেই চলে, যখন ঘড়ির কাঁটার বিপরীতে কোণগুলো উৎপন্ন হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে যখন কোণ উৎপন্ন হচ্ছে, এইদিকে যখন কোণ উৎপন্ন হচ্ছে, তখন কি হবে, ধনাত্মক হবে। বলেছিলাম ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে। আর যখন একই রকম ভাবে এইদিকে কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে দেখো, এদিকে কোণ উৎপন্ন হচ্ছে, এইদিকে কোণ উৎপন্ন হচ্ছে, এইদিকে কোণ উৎপন্ন হচ্ছে, এইদিকে কোণ উৎপন্ন হচ্ছে, যখন ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হচ্ছে তখন সেটা ঋণাত্মক হবে। এটা আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তো যাই হোক, একটু মনে করিয়ে দিলাম। এখানে কি বলেছে, কেন বললাম,
বলছে ঘূর্ণায়মান রশ্মি মাইনাস 5.1 পাই কোণ উৎপন্ন করেছে। এবার মাইনাস আছে মানে কি, ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হয়েছে। এখানে বলছে কোন দিকে, রশ্মিটি কোন দিকে পূর্ণ আবর্তন করেছে, তাহলে আমি লিখে নিতে পারি ঝট করে রশ্মিটি কোন দিকে পূর্ণ আবর্তন করেছে, একদম করে লিখে দিতে পারি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে কোন উৎপন্ন করেছে, কোন উৎপন্ন করেছে। কারণটা নিশ্চয়ই জানো, কারণ ঋণাত্মক কোন উৎপন্ন করেছে, কারণ ঋণাত্মক কোন, সেই কারণে যেহেতু মাইনাস আছে ঋণাত্মক, সেই কারণে ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হয়েছে। এবার বলছে -5.1 পাই, বলছে এটা কোন দিকে তো পেয়ে গেলাম, কোন দিকে জেনে গেলাম, ঘড়ির কাঁটার দিকে, কারণ মাইনাস আছে ঋণাত্মক। তারপরে কি বলছে কতবার পূর্ণ আবর্তন করেছে, কতবার পূর্ণ আবর্তন করেছে, তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেটা কি করে বের করবো। দেখো আমরা এটাকে লিখতে পারি -5 যোগ 1/12 ব্র্যাকেট লিখে ইনটু পাই, পাই এর মান আমরা জানি 180 ডিগ্রি। এবার কত হচ্ছে, সমান মাইনাস থাকলো, তাহলে এই পাই মানে কত, এখানে আমি ডাইরেক্ট এখানে লিখেও দিতে পারি ইনটু 180 ডিগ্রি, পাই এর মানে 180 ডিগ্রি। এবার দেখো 5 এর সঙ্গে 180 গুণ করো, 18 5 90, 900 ডিগ্রি প্লাস 1/12 সঙ্গে 8 গুণ করো আলাদা আলাদা ভাবে। এই দেখো 5 এর সঙ্গে গুণ করলাম 180, কত পেয়ে গেলাম 900 ডিগ্রি। আর একটা আছে 1/12 সঙ্গে গুণ করি সেই 180, কাটাকুটি করে দিই, 12 কে 12, 6 7 12 5 7 15 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি -900 আর 15, 915 ডিগ্রি। টোটাল পেয়ে গেলাম কত, -915 ডিগ্রি। দেখো রশ্মিটা যখন ঘুরছে, এখানে ধর রশ্মি ধরে আছি, এই রশ্মিটা যখন ঘুরছে এইভাবেই ঘুরছে, ঘুরতেই আছে, অর্থাৎ ঘুরতে আছে মানে কি পুরোটা কত হচ্ছে, এটাকে যদি আমরা অর্ধবৃত্ত করে ফেলি তাহলে কত হচ্ছে, এটা একটা, তাহলে এইখান থেকে এটা 4টে সমকোণ উৎপন্ন হয়ে যাচ্ছে। 4টে সমকোণ মানে কত, 4টে সমকোণ মানে 4 × 90, একটা সমকোণ মানে 90 ডিগ্রি, 4 সমকোণ মানে 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি, তাহলে কতবার ঘুরছে, আমরা 360 দিয়ে যদি ভাগ করে দিই এটাকে পেয়ে যাব কতবার ঘুরছে। আচ্ছা 900, এখানে 915 কে 360 দিয়ে ভাগ করি, 360, 36 দুগুণে 72, 36 থেকে 108 বেশি হয়ে যাচ্ছে, 36 দুগুণে 72, একটা শূন্য, 5 নেমে এলো, 11 থেকে 2 গেলে 9, 8 থেকে 7 গেলে 1। তাহলে দুবার পূর্ণ আবর্তন করছে, দুবার পূর্ণ আবর্তন করার পরেও এটা ডিগ্রি ছিল, এটাও ডিগ্রি, দুবার পূর্ণ আবর্তন করার পরেও -195 ডিগ্রি, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তাহলে এটাকে লিখে দিতে পারি কি মাইনাস, তো ডাইরেক্টলি লিখে দিতে পারি -915 ডিগ্রি ডিভাইডেড বাই কত 360 সমান কত পাচ্ছি, এই যে দুবার পূর্ণ আবর্তন করার পরেও 2 হোল 195 বাই 360, তাই না, এটা মাইনাসে ছিল, বেশ মাইনাসে ছিল, তাহলে অতএব লিখে দিতে পারি দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যেটা অবশিষ্ট আছে 195 ডিগ্রি, যেটা অবশিষ্ট আছে, তারপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। হয়ে গেল, ক্লিয়ার, বুঝতে পারলে। দেখো -5.1 পাই ছিল, সেটা কি করলাম 5 যোগ 1/12 করে দিলাম, মাইনাসটা বাইরে রেখে, পাই মানে 180, তাকে 180 দিয়ে গুণ করে দিলাম, 5 এর সঙ্গে 180 গুণ,
18 5 90, 900 ডিগ্রি হচ্ছে, আবার 1/12 সঙ্গে 180 গুণ 15 ডিগ্রি, তাহলে টোটাল কত হচ্ছে -915 ডিগ্রি। এবার রশ্মিটা ঘোরাচ্ছে মানে কি, রশ্মিটা ঘোরাচ্ছে মানে পুরো চারপাশ, চারপাশ মানে কত ডিগ্রি হচ্ছে, আমরা যদি সোজাসুজি রাখতাম তাহলে এটা কত, এখান থেকে যদি আমরা ঘোরাই তাহলে এটা 180, এই সাইডেও 180, তাহলে কত 360, যখন ঘোরাচ্ছে 360 ডিগ্রি কোণ, একবার যদি ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি, সেরকম কতবার ঘুরছে স্যার 360 দিয়ে ভাগ করে দিলাম, দুবার পূর্ণাবর্তন করেছে, তারপরে অবশ্যই চুটকে আছে 195 ডিগ্রি, তাহলে দুবার পূর্ণাবর্তন করার পরেও আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কেমন? নেক্সট ম্যাথ গুলো নেই, আমি অঙ্ক বইগুলো, তোমরা এক কাজ করো অঙ্ক বইটা বের করে নাও, তাহলে বুঝতে হবে সুবিধা হবে। আমি এখানে করে জাস্ট করে দেবো তোমাদের অঙ্ক বইটা দেখে, আর কোশ্চেন লিখবো না সেই কারণে। তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যে ভিডিওটা ছাড়বো সেটা চলে আসবে, কেমন? একদম প্রথম তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি বন্ধু বান্ধব বা ক্লাসমেট থেকে থাকে তাহলে ওদেরকে শেয়ার করবে, ওরাও শিখতে পারবে। আচ্ছা দেখো নেক্সট কি বলছে, 11 বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয়মান নির্ণয় করি। এই কোশ্চেনটা আছে, তোমরা বইতে দেখে নাও, 11টা, পেজ নাম্বার 277, পেজ নাম্বার 277, 11 বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর বলছে এঁকেছি, এঁকে ফেললাম, তারপর বলছে সমান বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ, সমান বাহু মানে এই দুটো সমান, এই সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা অন্তর্ভুক্ত কোণ এবিসি, অর্থাৎ এই ক্ষেত্রে আলাদা করেছে, এটাকে এ করেছে, এটাকে বি করেছে আর এটাকে সি করেছে, এ বি সি কোণ, এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি করেছে। বেশ, তারপর কি বলেছে, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে, ডি বিন্দুতে ছেদ করেছে, মানে এরকম টেনেছে, এটা ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি, কোণ এবিডি মানে এই কোণটা, আবার কোণ বলছে বিএডি, এই কোণটা, আবার বলছে সিবিডি, এই কোণটা, তারপর কি বলেছে বিসিডি, কোণ বিসিডি, এই কোণটা, এই কোণগুলো কি বলেছে বৃত্তীয়মান বের করতে, এটা এই কোণগুলোর বৃত্তীয়মান। কোশ্চেন এটাই বলেছে শুধু, তাহলে কোশ্চেন এই ছবিটা দেখে বোঝা যাবে, কোশ্চেন বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন বলছে যে দুটো বাহু সমান আছে সেই বাহুদ্বয়ের যে কোণটা হয়েছে সেই কোণে কি বলেছে একটা এসি বাহুর উপর ডি বিন্দু ছেদ করেছে, মানে এখান থেকে সোজাসুজি চলে এসেছে, এটাকে দুভাগ করে ফেলেছে, ঠিক আছে। তারপরে যে কোণগুলো উৎপন্ন হয়ে গেছে, এই কোণের মানটা বৃত্তীয় মানে বের করো। বৃত্তীয় মান আগে আমরা কি করব, ষষ্ঠিক মানে করব। দেখো আমরা এই কোণ পুরোটা জেনে গেছি, যেহেতু এটা দুভাগে ভাগ করেছে, আচ্ছা এই কোণটার নাম কি হবে, কোণ এবিসি, কোণ সমান কত ডিগ্রি বলে দিয়েছিল, 45 ডিগ্রি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এই কোণটার নাম বলে দিয়েছে। এটাকে যেহেতু দুভাগ করেছে তাহলে এই কোণটার নাম কি হবে, এবিডি কোণ এবিডি। আবার এই কোণটার নাম কি হবে, একই রকম ভাবে কোণ ডিবিসি সমান কোণ ডিবিসি। এই কোণটা আর এই কোণটা সমান, কারণ সমদ্বিখণ্ডক, সমান দুই ভাগে ভাগ করেছে, কেন, কারণ এই দুটো বাহু সমান, সেই কারণে কত হবে, এটা যদি 45 ডিগ্রি হয়, একে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে 45/2 ডিগ্রি, একদম সোজা হিসেব। এটা পুরোটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে
45 ডিগ্রি হাফ মানে 2 দিয়ে ভাগ করতে, এটাও 45/2, এটাও 45/2, দুটো কোণের মান পেয়ে গেলাম। এবার দেখো বলেছে এই কোণটার মান কত বা এই কোণটার মান কত। এই ক্ষেত্রে এই কোণটার মান আমরা পেয়ে গেছি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত। যেহেতু আরেকটা জিনিস জেনে নি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু সমান, এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে BAC। BAC সমান প্লাস আবার এই কোণটার নাম কি? BCA বা ACB, কোণ ACB। তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? একটার মান তো আমরা পেয়ে গেছি, এটা 45 ডিগ্রি। তাহলে এই একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কি করলাম বুঝতে পারলে না? আমরা জানি কি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি। এই কোণটার মান পেয়ে গেছি, কোণ বি, ABC কোণের মান পেয়ে গেছি, এটা 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 145 থেকে 45 ডিগ্রি যদি 180 থেকে যদি 45 ডিগ্রি বাদ দিই, 180 থেকে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে যদি এই 45 ডিগ্রি বাদ দিই, তাহলে এই কোণ দুটোর যোগফল আমরা পেয়ে যাব। তাহলে সেটা কত হচ্ছে? এটা বিয়োগ করলে কত হচ্ছে? 10 থেকে 5 গেলে 5, এখানে হচ্ছে 7 থেকে 4 গেলে 3, 135 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল আমরা পেয়ে গেলাম 135 ডিগ্রি। এবার দেখো দুটো বাহু সমান, যখন দুটো বাহু সমান হচ্ছে দুটো কোণও সমান হবে। তাহলে দুটো যদি কোণ সমান হয় তাহলে আমরা লিখতে পারি কোণ BAC, এই কোণটা সমান কোণ ACB সমান কত হবে? এই দুটো কোণের যদি সমান হয় আর এই দুটো কোণের যোগফল যদি 135 হয়, তাহলে এই কোণটা কত, এই কোণটা কত? 135/2 ডিগ্রি। এটাও 135/2 ডিগ্রি, এটাও 135/2 ডিগ্রি। খুব সিম্পলি আমরা এটা পেয়েছি, এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, তাই না? ষষ্ঠী পদ্ধতিতে বের করে ফেললাম। এবার দেখো কি করব, এগুলোকে আমরা বৃত্তীয় মানে করে ফেলবো। বৃত্তীয় মানে করার ফলে হচ্ছে একই নিয়ম। কোন নিয়ম? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই নিয়মে আমরা সব বৃত্তীয় মান বের করে ফেলতে পারবো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই/180। কত বলেছিল এই দুটো কোণের মান? এই যে দুটো কোণ সেম আছে তো, একটা বের করে ফেললে দুটো পেয়ে যাবে। এটা কত? 45/2। 45/2 ডিগ্রি সমান কত হচ্ছে? পাই/180 ডিগ্রি ইনটু 45/2। কাটাকুটি করে নি, 45 দুগুণে 90 হলে 45 4 এ 180, তাহলে কত হচ্ছে? পাই/8। এটাও পাই/8, এটাও পাই/8, বৃত্তীয় মান পেয়ে গেলাম। একই রকম ভাবে এটাও দুটো সেম আছে, 135/2। মানটা বের করে ফেলবি। এই দেখো 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান আমরা জানি পাই/180। তাহলে এখানে কত হচ্ছে? 135/2 ডিগ্রি সমান কত হবে? পাই/180 ইনটু 135/2। কাটাকুটি করে ফেলি। 5 3 এ 15, 3 30, 5 6 30, 5 দুগুণে 10, 5 এ 35, আবার 3 দিয়ে কাটবে, 3 12 36, 3 9 27, আরো 3 দিয়ে কাটবে, 3 3 এ 9, 3 4 এ 12। তাহলে কত হচ্ছে? 3/4 দুগুণে 8 পাই, 3 এর 8 পাই। কত সিম্পলি বের করে ফেললাম। ম্যাথটা কি দেওয়া ছিল? একদম সহজভাবে নিল। ম্যাথটা কি দেওয়া ছিল? একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া ছিল আর এই কোণটা দেওয়া ছিল, এই পুরো কোণটা, এই যে কোণ বি দেখতে পাচ্ছ যেটা, সেই কোণটা দেওয়া ছিল 45। এবার এটা যদি 45 ডিগ্রি, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান মানে কি? দুটো কোণও সমান। আর একটা জিনিস কি, এইখান থেকে সমদ্বিখণ্ডক টেনেছে এসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি। মধ্যবিন্দু মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এটা যদি পুরোটা 45 হয়, এটা হবে 45/2, এটাও 45/2। এই কোণটার নাম কি হবে? ABD। এই কোণটার নাম কি হবে? বলতে পারি DBC বা CBD বলতে পারি। তাহলে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা 45/2 হলে এটাও 45/2। তাহলে এই দুটো পেয়ে গেলাম। এবার এই দুটো কি করে পাবো? কোশ্চেন হচ্ছে যে এই দুটো আমরা কি করে বের করবো? একদম ইজি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা তো আমরা পেয়ে গেছি, দেওয়া আছে বইতে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি 180 থেকে যদি আমরা 45 বাদ দিই, তাহলে এই দুটো কোণের যোগফল পেয়ে যাব। সেটাই লিখেছি দেখো, দুটো কোণের যোগফল। এই কোণটা, এই কোণটার নাম কি? BAC কোণ। আবার এই কোণটার নাম কি হবে? ACB কোণ। এই দুটোর যোগফল যেমন কত? 180 থেকে 45 বাদ দিয়ে দিয়েছি, 135। এই দুটো কোণ যোগফল যদি 135 হয়, এই কোণটার মান আর এই কোণটার মান সমান। কেন সমান? কারণ দুটো বাহু সমান।
একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় সেই দুটো কোণও সমান হবে। তাহলে এই কোণ সমান এই কোণ সমান কত হচ্ছে 135/2, যেহেতু দুটো কোণ ছিল 2 দিয়ে ভাগ 135/2। এটা পেয়েছিলাম, এই দুটো পেয়েছিলাম 45/2 ডিগ্রি, এই দুটো পেলাম 135/2 ডিগ্রি। এগুলোকে আমি কি করেছি বৃত্তীয় মানে ফেলে দিয়েছি। বৃত্তীয় মানে ফেলার নিয়ম একটাই, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই সূত্রটা থেকে আমরা সলভ করে নিতে পারি 1 ডিগ্রি সমান কত, 45/2 ডিগ্রি সমান কত। 1 ডিগ্রি সমান যদি এত হয় 135/2 ডিগ্রি সমান কত, খুব ইজিলি বের করে নিতে পারবো। কেমন? যেহেতু আমি কোশ্চেনটা এখানে লিখছি না, বইটা তোমরা সামনে রাখবে, বুঝতে সুবিধা হবে। নেক্সট কি বলছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজে, সমবাহু ত্রিভুজ, আমার আঁকাটা ভালো হচ্ছে না যেহেতু আমি আঁকায় তেমন একটা ভালো না। কেমন? এবিসি একটা সমদ্বিবাহু, জাস্ট ভেবে নাও এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মানে তিনটে বাহু সমান, তিনটে কোণও সমান সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ বি সি 45 ডিগ্রি। এ বি সি এটা 45 ডিগ্রি। এবার বলছে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ড, আচ্ছা এর মধ্যে কোণ নাম বলছে এ বি সি সমবাহু ত্রিভুজে, এবার বলছে এ বি সি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন আয়তন, বিসি বাহুকে, এই বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম, মানে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি, সিই সমান বিসি হয়। মানে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু যতটা এই বাহুও ততটা। হ্যাঁ, বলছে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, সমবাহু ত্রিভুজ আঁকলাম, বলছে তারপর বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বাড়াও, এমন ভাবে বর্ধিত করো যেটা বিসি সমান সিই হয়, এই দুটো বাহু সমান হয় যাতে। তারপর কি বলেছে, এ ই যুক্ত করে, এ ই যুক্ত করে দিলাম, এ ই যুক্ত করে এসিই ত্রিভুজে, এসিই এই ত্রিভুজটার কোণগুলির বৃত্তীয় মান দেখো। এই যে তিনটে কোণ উৎপন্ন হয়ে গেল, এই তিনটে কোণের মান লেখো, ঠিক আছে? 12 কোনো মান দেয় তাই না, কোন ত্রিভুজের মান দেয়। এবার দেখো মান না দিলে কি হয়েছে, আমরা এইটার থেকেই তো মান বলে দিয়েছে। কেন? একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে যা তিনটে বাহু সমান আবার তিনটে কোণও সমান। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। যেহেতু তিনটে কোণ সমান, তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করে দিলে কত হয় 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তিনটে কোণের মানই 60 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলো পেয়ে গেছি। তারপর দেখো এই বাহু আর এই বাহু সমান, এটা যদি 60 হয় তাহলে এটা তো সরলরেখা টেনেছে, তাহলে এটা পুরোটা কত 180। 180 যদি এইটা পুরোটা হয় তাহলে এই কোণটার মান কত হবে 180 থেকে 60 বাদ দিই, বাকিটা এটা। এই কোণটার নাম কি এসিবি কোণ, এসিই কোণ, কোণ এসিই সমান কত, টোটালটা যদি 180 হয় 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি পেয়ে গেলাম। কত ইজিলি আরেকভাবে বের করতে পারি, সেটা পরে বলছি। তারপর এই দুটো কত হবে, এবার দেখো বলেছিল কি সমবাহু ত্রিভুজ, এই বাহু সমান এই বাহু। যখন সমবাহু ত্রিভুজ হয় তখন তিনটে বাহুই সমান হয়, তিনটে বাহু মানে এই বাহু এই বাহু এই বাহু সমান। এবার দেখো এই বাহু সমান যদি এই বাহু হয় তাহলে এই বাহু সমান এই বাহু হবে, অর্থাৎ এই দুটো বাহু সমান, দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ এসে যাচ্ছে। এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান। তাহলে এটার মান পেয়ে গেছি, এই দুটো কোণের যোগফল কত হবে, এর আগের অঙ্কের মতো কোণ, এই কোণটার নাম কি দেবো এ সি এ ই, সি এ ই প্লাস এই কোণটার নাম কি হবে এ ই সি, কোণ এ ই সি। এই দুটো কোণের যোগফল কত হবে, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো কত 120 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কত 60 ডিগ্রি। এবার এই দুটো কোণ দেখো, এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান, তাহলে এই কোণ সমান এই কোণ, কোণ সি এ ই
সমান কোণ CAE সমান কোণ এটা কোণ AEC সমান কত হবে? এই দুটো কোণের যোগফল কত পেয়েছিলাম? 60 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করে দিই, 60/2 সমান 30 ডিগ্রি। এটাও 30 ডিগ্রি, আবার এটাও 30 ডিগ্রি। পেয়ে গেলাম কি না? আরো একভাবে যেটা বলছিলাম সে তো আমরা ষষ্ঠীর মানটা পেয়ে গেলাম। আর একভাবে কি বলতো, যে কোনো একটা ত্রিভুজের একটা ত্রিভুজে আমরা বহিস্থ কোণ যদি টেনে দিই, যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের সমান এই দুটো কোণের যোগফলের সমান হয়। মানে এই কোণটার মান যদি পেয়ে যাই এই দুটো কোণের মানের সমান। এটা যদি 120 হয়, দেখো এটাও 60 120। যেমন বহিস্থ কোণের মান আর এই কোণ দুটো অন্তস্থ যে কোণ দুটো আছে সেই কোণ দুটো যোগফলের সমান হয়। সেখান থেকেও আমরা মানগুলো বের করে নিতে পারতাম। যাই হোক, এটা আমরা কি পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখানে কত পেয়েছি? 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি পেয়েছি, এটা 30 ডিগ্রি। বৃত্তীয় মান বের করে ফেলতে পারবো ওই একই। 1 ডিগ্রি সমান π/180। কত ডিগ্রি ছিল এটা? 120 ডিগ্রি। 120 ডিগ্রি সমান কত? π/180 ইনটু 120। 0 0 ক্যান্সেল হয়ে গেল, 6 3 18, 6 2 12, তাহলে 2π/3 এটা পেয়ে গেলাম। আর এই দুটো কত? 30। এই কোণগুলোর মান কত হবে? ওই একই। 1 ডিগ্রি সমান π/180, তাহলে এটা কত আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান কত হবে? π/180 ইনটু 30। 30 6 180, তাহলে কত হচ্ছে? π/6। এটাও হবে π/6, এটাও হবে π/6। আর এটা কত হয়েছিল? 2π/3। 2π/3 পেয়ে গেলাম। নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট কি রয়েছে? 13 বলছে কোন চতুর্ভুজে তিনটে কোণের পরিমাপ π/3। একটা চতুর্ভুজে, যে কোনো একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে তিনটে কোণের পরিমাপ, একটা কোণ দিয়েছে π/3, এই কোণটা দিয়ে দিয়েছে π/3, আর একটা কোণ দিয়ে দিয়েছে কত? 5π/6, 5π/6। আর একটা কোণের মান দিয়েছে 90 ডিগ্রি, এই কোণটার মান দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। এই কোণটার মান, ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান বের করো। বলছে এটা ষষ্ঠিক মান কত, আবার বৃত্তীয় মানও কত, দুটো চেয়েছি। কোশ্চেন মার্ক এটা কেমন? আমরা জানি কি, যে কোনো একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এবার কি বলেছে? প্রথম কোণটির মান, প্রথম কোণটির মান কত? π/3। π/3 পাই এর জায়গায় 180 বসিয়ে দাও। 180/3, 360 180 সমান 60 ডিগ্রি। প্রথম কোণটা পেয়ে গেলাম। দ্বিতীয় কোণটা কত? দ্বিতীয় কোণটির মান বলেছে 5π/6, তাহলে কত হচ্ছে? 5 × 180/6, 6 3 18 0, 5 3 15, 150 ডিগ্রি। এটা 150 ডিগ্রি পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 150 ডিগ্রি। এটা 90 ডিগ্রি তো দেওয়াই রয়েছে। তৃতীয় কোণ, তৃতীয় কোণটির মান তো দেওয়াই রয়েছে। তৃতীয় কোণটা কত আছে? 90 ডিগ্রি। এটা তো দেওয়া রয়েছে। এবার চতুর্থ কোণ, চতুর্থ কোণটির মান কত হবে? চতুর্থ কোণটির মান কত? আমরা জানি কি, একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360, তাহলে 360 থেকে এই তিনটে কোণের যোগফল বাদ দিয়ে দেবো। 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো কত? প্রথমটা কত বেরিয়েছিল? 60 ডিগ্রি। তারপর এটা কত বেরিয়েছিল? 150 ডিগ্রি। তারপর এটা কত দেওয়া ছিল? 90 ডিগ্রি। তার টোটাল কত হচ্ছে? 360 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 300 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। চতুর্থ কোণটির মান, মান মানে কার? ষষ্ঠিক মান। ষষ্ঠিক মান ডিগ্রিতে যখন বের হয় তখন ষষ্ঠিক মান, যখন পাইতে বের করবো তখন বৃত্তীয় মান। তাহলে এখানে কত? 60 ডিগ্রি বেরিয়ে যাবে। এটা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি।
এটা পেয়ে গেলাম। এই 60 বৃত্তীয় মানে চলে যাই কিরকম, ওই একই নিয়মে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 60 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 ইন্টু 60, 60 3 180 সমান কত বেরোচ্ছে, পাই বাই 3। এটা বৃত্তীয় মান পেয়ে গেলাম কত, পাই বাই 3 পেয়ে গেলাম। বুঝতে না পারলে একবার রিপিট ভিডিও দেখবে, আর খুব অসুবিধা হলে কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করব। নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তর 14, বইটা দেখে নাও, বইটা সামনে রাখো তাহলে ক্লিয়ারলি বুঝবে। বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে পাই বাই 4 রেডিয়ান, পাই বাই 2 রেডিয়ান, পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। কি বলছে, বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে আবর্তন করে সেটা কত রেডিয়ান হয়। দেখো একটা যদি আমি ঘড়ি, এখানে 12 হয়, এখানে 6 হয়, তাই না, এখানে 3 হয়, আর এখানে 9 হয়। একটা ঘড়ির কাঁটা যদি চলে এইভাবে, মিনিটের কাঁটা যদি ঘোরে, তাহলে মিনিটের কাঁটা কি হবে, টক 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 পুরোটা ঘুরে আসতে তাকে কত হবে, পুরোটা ঘুরে এলেই তাহলে 1 ঘন্টা হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় সে পূর্ণ আবর্তন করছে, মানে পুরো একবার ঘুরছে। একবার ঘোরা মানে কি 360 ডিগ্রি চলে আসা, তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি, একবার ঘুরছে মানে কত যাচ্ছে, 360 ডিগ্রি হচ্ছে, বা একবার ঘুরলে কত হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে। একবার ঘোরা মানে কি 1 ঘন্টা হচ্ছে পুরো। এবার এখানে বলেছে 1 ঘন্টায় আবর্তন করে, এই 1 ঘন্টায় আবর্তন করে কত ডিগ্রি, 360 ডিগ্রি। 1 ঘন্টায় আবর্তন কত করছে, 1 ঘন্টায় আবর্তন করে কত ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি সমান কত পাই, 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 2 পাই হচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত আবর্তন করছে, 2 পাই আবর্তন করছে। পুরো 2 পাই সমান কত, 360, এটা পুরোটা ঘোরা মানে কি 360 যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত পাই আবর্তন করছে, 2 পাই আবর্তন করছে। आंसर হয়ে গেল। নেক্সট বলছে পাই বাই 6 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটা গেল 1 এ। 2 বলছে পাই বাই 6 রেডিয়ান, পাই বাই 6 রেডিয়ান সমান কত ডিগ্রি, কত ডিগ্রি, এটা কোশ্চেন করছে। কি হবে, পাই বাই 6 রেডিয়ান আমরা জানি কি, ওই একই নিয়ম, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই আমরা জানি কি, আমরা জানি পাই রেডিয়ান সমান, রেডিয়ান চিহ্ন দিতে পারি বা রেডিয়ান লিখতেও পারি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। এখানে কত বলছে, পাই বাই 6, পাই বাই 6 রেডিয়ান সমান কত হবে, 180 বাই পাই ইনটু পাই বাই 6, পাই পাই কেটে গেল, 6 3 18 0 30 সমান 30 ডিগ্রি পেয়ে গেলাম। পাই বাই 6 সমান কত ডিগ্রি পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। খুব সহজ আছে, জাস্ট একটু পড়ে মাথাটাকে করে ফেলবে, ইজিলি বের করতে পারবে তোমরা। নেক্সট আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, একটি সুষম ষড়ভুজের, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের, প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান,
বৃত্তীয় মান কত, ওখানে দেওয়া আছে, সেটা কোনটা বের করবো। দেখো বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। আমরা জানি কি, আমরা জানি একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র কি, অন্তঃকোণগুলির সমষ্টি কত, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। এটা অন্তঃকোণগুলো, সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টির নিয়ম, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এবার দেখো এখানে কত হচ্ছে, 2 ইন্টু n, n মানে কি ষড়ভুজ, ষড়ভুজ মানে কটা ভুজ, 6টা ভুজ, ভুজ মানে কি বাহু, তাহলে 6টি বাহু। তাহলে n এর সংখ্যা কত, n সমান কত, এখানে n সমান 6, পঞ্চভুজ বললে 5, ষড়ভুজ বললে 6, ঠিক আছে। এইভাবে 6টা ভুজ আছে, 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি সমান কত হচ্ছে, 2 গুণ 6 থেকে 2 বাদ দিলে 4 ইন্টু 90 সমান কত বের হচ্ছে, 4 দুগুণে 8, 8 9 72, 720 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি পেয়ে গেলাম কত, 720 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণের সমষ্টি কত, একটি অন্তঃকোণের সমষ্টি, একটি অন্তঃকোণের মান কত, যেহেতু 6টার সমষ্টি কত 720, একটা কম হবে 720 বাই 6, কারণ 6টার বেরিয়েছিল কত 720, তাহলে একটার কত হবে 6 দিয়ে 6 12 72, 120 ডিগ্রি পেয়ে গেলাম। এই 120 ডিগ্রি কি ষষ্ঠিক মানে পেয়ে গেছি, চেয়েছে কি বৃত্তীয় মান, বৃত্তীয় মান কত হবে, তাহলে আমরা সেই একই নিয়মে চলে যাব, 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 120 সমান কত হবে, 120 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 120, 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, 6 3 18, তাহলে 2 এর 3 পাই পেয়ে গেলাম, তাই না। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বের করে নিলাম, 2 এর 3 পাই বা 2 পাই বাই 3। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে S equal to r theta সম্পর্কে, S equal to r theta সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয়, থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে। দেখো থিটা এর পরিমাপ, থিটার পরিমাপ সবসময় কোন পদ্ধতিতে করা হয়, বৃত্তীয় পদ্ধতিতে। অ্যানসার বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। ওকে, নেক্সট 5 কি বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ মানে বৃত্তের মধ্যে, বৃত্তস্থ চতুর্ভুজ একটা আছে, চতুর্ভুজ মানে 4টে যার বাহু, চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। বলছে কোণ A 120 ডিগ্রি, আমি নাম দিয়ে দিলাম A B C D, কোণ A 120 ডিগ্রি হলে কোণ C এর বৃত্তীয় মান কত, কোণ C এর বৃত্তীয় মান চেয়েছে, কিন্তু বৃত্তীয় মান, এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান, ষষ্ঠিক মানটাকে x ধরছি, বৃত্তীয় মানটাকে y ধরছি, কত হবে, y সমান কত আর x সমান কত। আমরা জানি কি, একটা বৃত্তের মধ্যে যখন একটা চতুর্ভুজ থাকে, অর্থাৎ এখানে যেটা বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণদ্বয়ের সমষ্টি কত হয়, কর্ণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি মানে a কোণ A প্লাস কোণ C সমান 180 ডিগ্রি।
ঠিক আছে। আবার ঠিক একই রকম হবে কোণ বি প্লাস কোণ ডি সমান 180 ডিগ্রি। এখানে তো কিছুই বলেনি, বি ডির কথা কোনো উল্লেখই করেনি, তার জন্য আমাদের এটা প্রয়োজন নেই। কি দরকার আমাদের, এটা দরকার। কোণ এর মান কত দিচ্ছে 120, কোণের জায়গায় আমি বসিয়ে দিলাম 120 ডিগ্রি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত 180 ডিগ্রি, এটাকে এই সাইডে যাচ্ছে তার জন্য মাইনাস 120 ডিগ্রি হচ্ছে, তাহলে 60 ডিগ্রি। কোণ সি এর মানটা পেয়ে গেলাম কত, বৃত্তীয় মান, এটা বৃত্তীয় মান পেয়ে গেলাম কত 60 ডিগ্রি। অ্যানসার। এর দ্বিতীয় পদ্ধতিতে কি হবে, ওই একই 1 ডিগ্রি সমান পাই বাই 180, তারপর 60 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 ইনটু 60, 60 3 180 ইকুয়াল টু পাই বাই 3। তাহলে y মান পেয়ে গেলাম কত পাই বাই 3, দুটো পেয়ে গেলাম। কত ইজি। জাস্ট একটা কথা মনে রাখতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়। কোণ দুটোর সমষ্টি, বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ সি সমান 180, কোণ বি প্লাস কোণ ডি সমান 180। এই কথাটা মনে রেখে দিলে বাকি অঙ্কগুলো ইজিলি করে নিতে পারবে। কেমন? নেক্সট বলেছে সত্য না মিথ্যা, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। আমি এটা আগেও বলে দিয়েছিলাম। বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন কোণ উৎপন্ন হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন কোণ উৎপন্ন হয় তখন কি বলেছিলাম, পজিটিভ কোণ উৎপন্ন হয়। পজিটিভ মানে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে কথাটি সত্য। সত্য কত দাগেরা, বি এর 1 সত্য মিথ্যা, বি এর 1 সত্য অ্যানসার। নেক্সট কি বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে কোণ উৎপন্ন হচ্ছে। দেখো দুবার ঘুরছে, একবার যদি পুরোপুরি ঘুরে আসে তাহলে কত হয় 360 ডিগ্রি, দুবার ঘুরছে তাকে 2 দিয়ে গুণ করে দাও 720 ডিগ্রি। মানটা তো ঠিক আছে, কিন্তু কি বলেছে 720, শুধু 720 নয়, এখানে যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি হবে ঋণাত্মক হবে। এখানে কিন্তু ঋণাত্মক দেয়নি, তাহলে এটা মিথ্যা। কেমন, এটা যদি মাইনাস হয়ে যেত তাহলে এটা সত্য হতো, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। নেক্সট সি, শূন্যস্থান পূরণ বলছে। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ 1। 2 বলছে কি ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান 1 রেডিয়ান সমান, আচ্ছা 1 রেডিয়ান সমান কত, প্রায় 3 কি বলছে 3 পাই বাই 8। পরিমাপের কোণটির, পরিমাপের কোণটির সম্পূরক কোণ, সম্পূরক কোণের বৃত্তীয় মান, এই তিনটে বলছে। দেখো পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা তো ধ্রুবক হয়ে যাচ্ছে। এবার বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত। আমি ওই কনসেপ্ট ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম 1 রেডিয়ান সমান কত। দেখো আমরা জানি কি 1 রেডিয়ান, পাই রেডিয়ান সমান পাই রেডিয়ান, রেডিয়ান লিখতে পারি বা রেডিয়ান লিখে, রেডিয়ান
পাই রেডিয়ান সমান কত 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান কত হবে 180 বাই পাই ডিগ্রি, তাই না? এটা বের করে দিলাম। পাইয়ের জায়গায় কত বসাবো, পাইয়ের মান 22/7, পাইয়ের জায়গায় বসিয়ে দিলাম 180 বাই 22/7 সমান কত হচ্ছে 180। এটাকে উল্টে দিই, গুণ করলে কত হচ্ছে 7/22, 2 11 22, 2 90 80, 9 7 63, 630/11 কি হচ্ছে ডিগ্রি হচ্ছে, ডিগ্রি হচ্ছে। এটাকে ভাগ করে ফেললেই পেয়ে যাব 630 কে এখানে কেটে ভাগটা করে নিই। 630 কে 11 দিয়ে ভাগ করে ফেলি, 630 কি আছে ডিগ্রি আছে, তাকে আমি ভাগ করছি কত দিয়ে 11 দিয়ে, 11 5 55, 11 46 বেশি হয়ে যাচ্ছে, 13 থেকে 5 গেলে 8, এখানে 0, 11 7 77, 3 নামছে কমে যাচ্ছে 57 ডিগ্রি পেয়ে গেলাম 57 ডিগ্রি। এবার দেখো এই যে ডিগ্রি আছে, ডিগ্রিকে মিনিট করতে গেলে কত হবে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করব ইনটু 60, 180 কি হয়ে গেল মিনিট হয়ে গেল। তাকে আবার 11 দিয়ে ভাগ করি, 11 একে 11, 7 70, 11 6 66, 4 নেমে গেল, এই 16টা কি বেরিয়ে গেল মিনিট, এটা ডিগ্রি বেরিয়েছিল, 16 মিনিট পেয়ে গেলাম। এবার বাকি থাকছে কি 4 মিনিট, 4 মিনিটকে আমি যদি সেকেন্ডে করি তাকেও 60 দিয়ে গুণ, 6 4 24, 240, তাকে আবার 11 দিয়ে, এটা সেকেন্ড, তাকে আবার 11 দিয়ে ভাগ করি, 11 দুগুণে 22, 2 0, 11 একে 11, 9 থাকছে, 2 দশমিক পেলি 0, 11 8 কত হচ্ছে 88, 2 এভাবে 2 আসতেই থাকবে। তাহলে এই দশমিকের পরে 5 বা 5 এর বেশি থাকলে কি হয়, আমরা এক বাড়িয়ে নিই, 21 কে কত হয় 22 ধরি, তাহলে কত বের হলো 22 সেকেন্ড প্রায়। তাহলে এখানে বসিয়ে দিতে পারি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। মিনিটকে আমরা একটি দাগ এবং সেকেন্ডকে দুটি দাগে আমরা প্রকাশ করে থাকি। নেক্সট কি বলছে, 3 নম্বরটা কি বলছে শোনো, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয়মান। সম্পূরক কোণ কাকে বলে এখানে জানতে হবে, যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে যায়, যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো কোণ যে কোনো দুটো কোণ ধরে নিলাম, x কোণ x কোণ y, কোণ x প্লাস কোণ y, দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয়ে যায় তখন তাকে কি বলে, একটিকে অপরটির সম্পূরক কোণ। আবার দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন তাকে একটিকে অপরটির কি বলে, পূরক কোণ। এটা হবে পূরক কোণ আর এটা হচ্ছে সম্পূরক কোণ। কেমন, যদি আমি বলি 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 90 × 50, 90 থেকে 50 বাদ দেবো 40 ডিগ্রি হচ্ছে। আবার যদি বলি 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 180 থেকে 100 বাদ দেবো 80 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে বাদ যাবে, বিয়োগ হবে, সম্পূরকের কথা বলছি। তাহলে এখানে কি বলছে, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ বলেছিলাম কি, দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন সম্পূরক কোণ। 180 ডিগ্রি সমান আমরা কি জানি, পাই রেডিয়ান। তাহলে আমি পাই থেকে যেহেতু এখানে পাই আছে আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, আমরা জানি তো এটা। তাহলে পাই সমান 180, 180 পাই যেমন হতে পারি। তাহলে সেই 180 থেকে কত বাদ দেবো, এটা অর্থাৎ পাই থেকে বাদ দেবো 3π/8, লসাগু করে 8 লসাগু হচ্ছে, এখানে 8 পাই হয়ে যাচ্ছে, মাইনাস 8 হচ্ছে 8, 1 এর সঙ্গে 3 পাই মাল্টিপ্লাই করলে 3 পাই হচ্ছে, তাহলে কত হচ্ছে 8 থেকে 3 বাদলে কত 5π/8। 3π/8 এর পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয়মানটা কত হবে 5π/8। যেহেতু বৃত্তীয়মান বের করতে বলেছিল সেই জন্য পাই থেকে বাদ দিলাম। যদি এখানে ষষ্ঠী কোণ চাইতো তাহলে আমি 180 থেকে বাদ দিতাম আর এটাকে 180 দিয়ে বসিয়ে গুণ করে ডিগ্রিতে আনতাম। কেমন, পনেরোটা কি বলছে, পনেরোটা বলছে একটি কোণের ডিগ্রিতে মান দিয়ে
কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর, ওই কোণের রেডিয়ানে মান কত, রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান কত, হলে আর বাই ডি এর মানটা কত, এটাই চেয়েছি। একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি সমান কত, এটা বলেছে। ডিগ্রিতে মান ডি মানে আমরা জানি কি ডিগ্রি কথা বলেছে, মানে কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, রেডিয়ান লিখতে পারি নাও লিখতে পারি, ঠিক আছে। 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। এবার এখানে কত ডিগ্রিতে মান কত বলেছে ডি, তাহলে ডি ডিগ্রি সমান কত হবে, পাই ডি বাই 180, তাই না? এটা পেয়ে গেলাম, রেডিয়ান পেয়ে গেলাম, রেডিয়ান। এত কি বের হলো, রেডিয়ান বের হলো। এইবার বলেছে এইটা, এটা লিখতে পারি, আমি রেডিয়ানও লিখে দিতে পারি। এই যে রেডিয়ান, এখানে কি বলেছে, এই রেডিয়ানের মান হচ্ছে আর, মানে প্রশ্ন মতে এইটা সমান কত বলেছে আর, কারণ ওই কোণের রেডিয়ানের মান আর, মানে এই যে ডি এর মানটা বের করলাম, ডি ডিগ্রি সমান কত, পাই ডি বাই 180, সেইটা সমান কত বলেছে আর, এই দেখো পাই ডি বাই 180 সমান কি আর। এখানে কি বের করতে বলেছে, আর বাই ডি। আমি যদি এই ডিটা এই সাইডে নিই তাহলে আর বাই ডি হয়ে যাচ্ছে, বা দিয়ে দিতে পারি পাই বাই 180 সমান এই ডিটা এই সাইডে গেলে আর এর নিচে চলে যাবে, কারণ এর সঙ্গে গুণ আছে, সেটা ভাগ আর বাই ডি। তাহলে আর বাই ডি সমান কি পেয়ে গেলাম, অতএব আর বাই ডি সমান পাই বাই 180। কত ইজি, জাস্ট এখানে বলে দিয়েছিল ডিগ্রিতে মান কি, ডিগ্রিতে মানে কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, ডি ডিগ্রি সমান কত, যেটা বেরোবে সেটা সমান আর, সেখান থেকে আর বাই ডি পেয়ে গেল, যেটা বেরিয়েছে সেটা সমান আর। তাহলে এই ডিটা যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি কি হবে, নিচে চলে আসবে, তাহলে কত হয়ে যাচ্ছে, আর বাই ডি সমান পাই বাই 180। নেক্সটটা কি বলছি শুনুন, বলছে 63 ডিগ্রি 2, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণের পূরক কোণের মান, পরিমাপের কোণের পূরক কোণ কত, পূরক কোণটা কত, পূরক কোণ চেয়েছে। আমি একটু আগে বলেছিলাম পূরক কোণ কাকে বলে, যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি অপরটির পূরক কোণ বলে। তাহলে এইটা কত, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। আমি বলেছিলাম দুটো কোণের যোগফল কত, 90 ডিগ্রি হলে। এবার 90 ডিগ্রি সমান আমি লিখতে পারি, কনসেপ্ট ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম একদম প্রথম ভিডিওতে ত্রিকোণমিতি। 89 ডিগ্রি, যেহেতু 1 ডিগ্রি কম লিখলাম, 1 ডিগ্রি সমান কত, 60 মিনিট, আমি সেখানে লিখলাম কত, 59 মিনিট। 1 মিনিট লিখিনি, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 90 ডিগ্রি সমান আমি এটা লিখতে পারি। পূরক কোণ আমরা কি বলেছিলাম, দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে, একটার মান দেওয়া আছে, আর একটা কত হবে, এই 90 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিয়ে দিই আর একটার মান পেয়ে যাব। তাহলে 90 ডিগ্রি সমান এত, এটার থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, বিয়োগ করে দিই কত হচ্ছে, 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 1 গেলে 4, 45 সেকেন্ড। এটা 5 থেকে 9 থেকে 5 গেলে 4, 5 থেকে 3 গেলে 2, 24 মিনিট, 9 থেকে 3 গেলে 6, 8 থেকে 6 গেলে 2, 26 ডিগ্রি। তাহলে এত দিক পরিমাপে কোণের পূরক কোণটা কত হবে, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। কি করলাম, শুধু যে 90 ডিগ্রি হয় দুটো পূরক কোণের সমষ্টি, সেই 90 ডিগ্রি সমান 90 ডিগ্রিকে আমি ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করে নিলাম, কারণ এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল, সেই কারণে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করে নিলাম, তারপরে বিয়োগ করে দিলাম, হয়ে গেল। নেক্সট কি বলছে,
একটি বৃত্তে 120 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, একটি বৃত্তে, এই বৃত্ত এঁকে ফেললাম, একটি বৃত্তের 120 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপে বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণের কোণ উৎপন্ন করলে ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধ আর সমান কত চেয়েছে? আচ্ছা, যে কোণটা উৎপন্ন করেছে, সেই কোণটা দিয়ে দিয়েছে কত? 63 ডিগ্রি। এই যে থিটা, এটা আমরা ধরি, সেই থিটা সমান দিয়ে দিয়েছে 63 ডিগ্রি। বেশ, তারপর বলেছে বৃত্তচাপ, যেটা এস আমরা ধরি, সেটা দিয়েছে 220 সেন্টিমিটার। এটা 220 সেন্টিমিটার, এটা আমরা এস ধরি, 220 সেন্টিমিটার এটা দিয়েছে। এর আগেও করে দিয়েছি, দেখো আর এস থিটার সম্পর্ক আমরা জানি কি, এস সমান আর থিটা। সেইখান থেকে এখানে দেখো, এর আগে অঙ্ক একটা দিয়েছিল, এস এর মান দিয়ে দিয়েছিল, আর এর মান দিয়ে দিয়েছিল, আমরা থিটার মান বের করেছিলাম। এই ক্ষেত্রে এস এর মান দিয়েছে, থিটার মান দিয়েছে, আর এর মান বের করব। তাহলে প্রদত্ত যা যা দেওয়া আছে আমরা সব করে লিখে ফেলবো বই দেখে। কি কি দেওয়া আছে? এস ইকুয়াল টু দেওয়া আছে কত? 220 সেন্টিমিটার। তারপর থিটা সমান কত দেওয়া আছে? 63 ডিগ্রি। তারপর আর এর মানটা কত জানতে চেয়েছি। একদম আমরা জানি যে সূত্রে, আমরা জানি আর এস থিটা সম্পর্ক থেকে যেটা আমরা পেয়েছিলাম, এস ইকুয়াল টু আর থিটা। এখানে কার মান বের করব? আর এর মান বের করব। যখন আর এর মান বের করব, এই থিটাটাকে এই সাইডে নিয়ে আসি, বা এস বাই থিটা সমান আর, বা এটাকে উল্টেও লিখতে পারি, আর সমান এস বাই থিটা লিখতে পারি কিনা? তাহলে কত হচ্ছে? আর সমান এস এর মান কত ছিল? 220, থিটার মান কত আছে? 63। কাটাকুটি করে নি, কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটছে না, তাহলে কত হচ্ছে? এখানে কিসে চেয়েছিল? ব্যাসার্ধের পরিমাপটা চেয়েছিল, ভাগটা করলে হয় 220 বাই 63। 3 6 18 8, 18 হলো 1, 3 6 18 1 19, 10 থেকে 8 গেলে 2, এখানে হচ্ছে 1, 11 থেকে 9 গেলে 2, আর তো যাবে না। 3 পূর্ণ 22 বাই 63, 3 পূর্ণ 22 বাই 63। এটা কি বেরিয়ে গেল? সেমি বেরিয়ে গেল। আর সমান পেয়ে গেলাম। কেমন? নেক্সট কি রয়েছে? জাস্ট আর এস থিটার সম্পর্ক থেকে আমরা ঝপঝপ করে বের করে নিতে পারবো। নেক্সট রয়েছে লাস্ট বি, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে, 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি, তার বৃত্তীয় মান লিখি, তাই না? এটা রেখে দিলাম কারণ এখানে ঘড়ির কথা বলেছে, তাই বলছে একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করলে, এটা 12, এটা 6, এটা 3, এটা 9, তাই না? বলছে ঘন্টার কাঁটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই তো ঘন্টার কাঁটা। এই ঘন্টার কাঁটাটা যখন এখানে আসে তখন 1 ঘন্টা হয়, এখানে যখন আছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এইভাবে যখন পুরো ঘুরে যায় তখন কি হয়? 12 ঘন্টায়। 12 ঘন্টায় তাহলে কত আবর্তন করলো?
পুরোটা করলো মানে 360 ডিগ্রি আবর্তন করলো। এটা পুরোটা মানে কত 360 ডিগ্রি। এই যে এটা 180, এই সাইডে 180 সমান কত 360 ডিগ্রি। তাহলে কত ঘন্টায় 360 ডিগ্রি করছে 12 ঘন্টায়। তাহলে ঘড়িটি ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কত ডিগ্রি 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তন করে কত 360 বাই 12 ডিগ্রি। কেটে দিই 12 3 36 কত হচ্ছে 30 ডিগ্রি। বলছে এটা বৃত্তীয় মানে যে কোন উৎপন্ন করে সেটা বৃত্তীয় মান। বৃত্তীয় মান বের করার নিয়মে 1 ডিগ্রি সমান পাই বাই 180, 30 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 30 ডিগ্রি, 30 6 180, তাহলে পাই বাই 6। বৃত্তীয় মানটা কত হয়ে গেল পাই বাই 6। অঙ্কগুলো শেষ হয়ে গেল। এরপরে ত্রিকোণমিতি যেটা রয়েছে 23 অধ্যায়, সেটা আমরা পরে নেক্সট ভিডিওতে চলে আসবো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি করে নেবে, সঙ্গে লাইকও দিয়ে দেবে, কেমন? আর তোমাদের বন্ধুরা যারা যদি থাকে হ্যাঁ যে শেয়ার করার মতো, তাহলে শেয়ারও করে দেবে, তারাও শিখে নিতে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, দ্বিতীয়বার দেখবে, বিশেষ করে কনসেপ্টটা দেখবে ভালো করে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেটা ক্লিয়ার করে দেবো নেক্সট ভিডিওতে, কেমন? ঠিক আছে, আচ্ছা বাই, চলি।